দেরি হয়ে গেছে, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে এখন অব্দি ছবি তুলছে এরা। কাচিয়ে কুচিয়ে পুরো দেখছি আমি। হাই ম্যাডাম, মিষ্টি গান্ধী, কেমন আছে সকালে? আজকে আরো একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে এসে হাজির হলাম। কিন্তু আজকের ব্লগটা যাচ্ছি একটা জায়গায়, সেটা কোথায় অবশ্যই চোখ রাখো, দেখতেই পাবে। কিন্তু এদিকে আমার মা বাবা রেডি হয়েছে কিনা, কারণ তারা আমার সাথে যাচ্ছে, দেখি একটা ছবি তুলছে। ছবি তুলছে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে, দেরি হয়ে গেছে, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে এখন অব্দি ছবি তুলছে এরা। ছবি তুলতে ব্যস্ত রীতিমতো। বলছি 7টা বেজে গেছে, এখানে কি থাকার ইচ্ছা? আমার কিছু বলার নেই, দেখতেই পেলে তোমার এদের অবস্থা, মানে লেট হয়ে যাচ্ছে, এরা দাঁড়িয়ে দাঁড়িয়ে ছবি তুলছে আর কনসার্ন রয়েছে আমি নাকি লেট করছি, কোনো যুক্তি আছে? তাই হোক, এদেরকে ঠেলে বার করি, তারপরে অন্য কথা। বহু কষ্টে ছেলে খুঁজে বার করছি, এদেরকে বেরোতেই চাইছে না আজকে, এদিকে আমাকে লেট করছি বলে ব্লেম করে যাচ্ছে, মানে সিরিয়াসলি। এখানে লোকনাথ পুজো হচ্ছে অনেকটা বড় করেই লোকনাথ পুজো হয় এখানে। আজকে সামথিং ভোগ নিবেদন বা কিছু একটা আছে। যাই হোক, অ্যাট লাস্ট আমি এদেরকে বার করতে পেরেছি, যাচ্ছি। সবসময় দেরি হলে আমার নামই দোষটা হয়, কিন্তু মেনলি আজকে এরাই দেরি করছিল, অনেক কষ্ট টেনে গুনে বার করতে পেরেছি। যাই, যেখানে যাচ্ছি সেখানে গিয়ে আর বাকিটা কন্টিনিউ করছি। হ্যাঁ, তো আমরা আজকে কোথায় এসেছি সেটা তোমাদের দেখাচ্ছি। ঠিক আমার পেছনে দেখতে পাচ্ছ দি ফ্লায়ার্স। তো এখানে চলে এসেছি আজকে আমাদের ডিনার করতে। ঢুকে তো বললাম, কিন্তু রিসেপশনে কেউ ছিল না। দেখি, বলা সেটআপটা বেশ ভালো, সাইডে প্লেন করা আছে দেখতে পাচ্ছি। এটা আগে হাটকোর কাছে ছিল একটা। তো এই হচ্ছে এন্ট্রি, ফ্লাইটের গেটের মতনই। আমরা ভেতরে ঢুকে পড়েছি, যেখানে আমরা অলরেডি ফ্লাইটের আওয়াজ পাচ্ছি। অ্যান্ড এই হচ্ছে আমার উইন্ডো সিট, যেখানে আমি দুটো সিট নিয়ে বসে আছি, যেখানে আমি কিন্তু দেখতে পাচ্ছি ফ্লাই করছে প্লেনটা অন বোর্ড। তো এই কেমন লাগছে আপনাদের? মা ফার্স্ট টাইম প্লেনে উঠেছো, প্লেনে এসে ডিনার করতে এসছো, তো কেমন লাগছে আপনার? কি গো ওই সাইডে কি দেখা যাচ্ছে? উঠে গেছো? তাহলে আগে এয়ার হোস্টেস নেই না? এয়ার হোস্টেস বাবা এদিকে মেনু দেখতে ব্যস্ত। তো এই হচ্ছে টোটাল অ্যাম্বিয়েন্সটা তোমাদের একবার দেখায়। অ্যান্ড এটার ফুল ব্লগটা পেতে হলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলে চলে যেতে হবে, যেখানে তোমরা অলরেডি পেয়ে যাবে ফুল ব্লগটা। তার লিঙ্ক অবশ্যই আমি ডেসক্রিপশন বক্সে দিয়েই দিচ্ছি, তোমাদেরকে পেয়ে যাবে। সেই সব পরের কথা, চলো এখন অ্যাম্বিয়েন্সটা একবার পুরো ভালো। কিন্তু আমি সেখানে এসে আমরা এখন মেনু সিলেক্ট করতে ব্যস্ত। আমার মাকে দায়িত্ব দিয়েছি একটা কিছু চুজ করা। ফার্স্টে স্যুপ অ্যান্ড স্টার্টার থেকে আমরা স্টার্ট করবো, কারণ সবে মাত্র এখন 7:30, হ্যাঁ 7:30 বাজে, তো ইটস অলরেডি ইভিনিং। তো এখন স্টার্টারটাই নেওয়া বেটার। কোনটা নিচ্ছি? আমাদের ফার্স্ট ডিশ এসে গেছে, সেটা হচ্ছে সুইট কর্ন স্যুপ। আমরা নিয়ে নিয়েছি, ন্যাচারালি মাঞ্চাও স্যুপটা নিয়ে থাকি, কিন্তু আজকে সুইট কর্ন স্যুপটা নিলাম। তো এখানে মোটামুটি চিকেন অ্যান্ড কর্নের কিন্তু পরিমাণ ভালোই আছে। আর ওখানে খেতে ব্যস্ত, আর কে কার গায়ে ফেলছে সেটা জাজ করতে ব্যস্ত। এখানে ঝগড়া আচ্ছা, আবার জানলা দিয়ে কি দেখছো? রাতের আকাশ। ওর ব্যাপারটা হচ্ছে আমার কিন্তু স্যুপটা খুব ভালো লাগবে, আর পর্যাপ্ত পরিমাণে সব রকম রয়েছে সবকিছু। তো এদিকে আমাদের চলে এসছে এখন স্টার্টার। এবার এই স্টার্টারের মধ্যে হামলা করার পালা। স্টার্টারগুলো দেখতে বেশ লোভনীয় লাগছে, তো চলো এবার স্টার্টারটা স্টার্ট করি। কেমন লাগছে? দারুণ। আকাশে উঠতে উঠতে তো বেশি ভালো লাগছে? আকাশে উঠতে উঠতে খাচ্ছি। কারণ মানে সত্যি বলতে গেলে চিকেনটা মুখে দিলে এতটাই গলে যাচ্ছে, একটা মনে হচ্ছে না চিকেনটা মানে কোনোভাবে চিউই বা কোনোভাবে দাঁতে লাগছে, একদম এত সফট হয়েছে চিকেনটা, দারুণ বানিয়েছে সত্যি। এখানে মা একটুখানি ভাগাভাগি করতে ব্যস্ত, আমি ভাগাভাগি একটুখানি ফ্রি পাচ্ছি। এটা যদি না খাও তো যাই হোক, ব্যাপারটা হচ্ছে গিয়ে আমাদের অনেকগুলো খাবার এদিক ওদিক করে পেন্ডিং ছিল। মানে যেরকম বাপির বার্থডেটা বাড়িতেই সেলিব্রেট করতে হলো। আচ্ছা, মাদার্স ডেতে বলেছিলাম আমি এখানে আনবো, কিন্তু এমন পরিস্থিতি হয়ে যায় মাঝে মাঝে, এত গরম এত বৃষ্টি, যে কোনোভাবেই কোনো কিছু মেনটেন হয় না। তো সেইভাবে কিন্তু আজকে আমরা এখানে চলে এসেছি। এদের কাছ থেকে দেখতেই পাচ্ছি এক্সপ্রেশন, এটা প্রচন্ড পরিমাণে সকলেই ব্যস্ত।
একজন ভাত করতে ব্যস্ত। এটা এক্সপ্রেশন দেখে বুঝতে পারছি যে কতটা ফ্লেভারফুল হয়েছে খাবারটা। মানে এখনো স্টিল নাও স্যুপ খেয়েছি, স্টার্টার খেয়েছি, আমার কিন্তু এখনো একটাও মনে হয়নি যে সো প্রত্যেকটাই আমার কিন্তু বেস্ট লাগছে। মানে যেরকম কোয়ান্টিটি যেরকম কোয়ালিটি হওয়া উচিত ন্যাচারালি, ঠিক সেরকম ভাবেই কিন্তু প্রত্যেকটা এখানে প্রেজেন্ট করা হয়েছে। খেয়ে দিয়ে এখানে বসে আছে এরা কিরকম বিবেকানন্দ। সিটটা পচা, কোন সিটটা ভালো তাহলে? এটা ভালো, আমার এখনো খাওয়া হয়নি, এরা এখানে খেয়ে দিয়ে বসে আছে, সিট খুঁজছে কোনটা ভালো কোনটা খারাপ। এই হয়। তো ফ্লাইট কিরকম এনজয় করছো? 2 ঘন্টা ধরে কোথায় যাচ্ছ তোমরা ফ্লাইটে করে? বাইরে বাড়ি যাচ্ছি, বাড়ি। কোন বাড়ি? ছাদে নামবে, ছাদে নামবে। মানে এসে গেছে আমাদের ফ্লায়ার্সের পাইলট এসে এখন আমাদেরকে মেন কোর্স সার্ভ করে দিচ্ছে, কিন্তু ততক্ষণে তোমাদের একটা অফারের কথা ইনফরমেশন দিয়ে রাখি। ওদের 7 জুনে ছিল বার্থডে অ্যান্ড সেই উপলক্ষে চলছে 15% ডিসকাউন্ট 14 জুন অবধি। তাই যারা যারা চাও মিস করো না অফারটা, চটপট চলে এসো। তো এবার আমি এখন খেতে ব্যস্ত হচ্ছে কি আমাদের মেন কোর্স যেটা যাচ্ছে মিক্সড ফ্রাইড রাইস, সাথে হচ্ছে চিলি ফাইন ফিশ ভেটকি অবভিয়াসলি। সেটা মাছটাতে জাস্ট মুখে দিলে গলে যাচ্ছে, এতটাই ভালো। অ্যান্ড ফ্রাইড রাইসে জাস্ট ভরে ভরে চিকেন রয়েছে, প্রন রয়েছে অ্যান্ড এগ রয়েছে। আর ফ্রাইড রাইসটা এতটা সফট বানিয়েছে, অটল নিয়ে এরা খাচ্ছে, খেতে ব্যস্ত, দেখতেই পাচ্ছ। মোটামুটি এদের তো খুবই ভালো লেগেছে, যে আমি দেখতে পাচ্ছি, যে আমি শুনতে পাচ্ছি। তোমাদের কিরকম লাগছে মোটামুটি সব ওভারঅল? তোমার খেতে খেতে ঘুম পেয়ে যাচ্ছে? তাতে কিরকম লাগছে? তো ওভারঅল ওদের তো খুবই ভালো লাগছে। আমি অ্যাকচুয়ালি যখন কোনো জায়গা নতুন কোনো জায়গা এক্সপ্লোর করতে যাই, স্পেশালি উইথ মা আর বাপি, আমি একটু ভয় ভয় থাকি যে ওদের মনে ধরবে কিনা। বাট থ্যাংক গড অ্যান্ড থ্যাঙ্কস টু দি ফ্লায়ার্স রেস্টুরেন্ট যে এত ভালো কোয়ালিটি ফুড সাপ্লাই মানে সার্ভ করছে এখানে, সত্যি রেকমেন্ডেবল। একদম কাচিয়ে কুচিয়ে পুরো গ্রেভি নিচ্ছি আমি, একেবারে শেষ করে নিচ্ছি হাঁড়ি থেকে খুব সুন্দর করে। গ্রেভিটা আমার খুব ভালো লেগেছে। তোমরা গ্রেভি নেবে? আর গ্রেভি নেবে না, আমি নিয়ে নিই একটু সুন্দর করে সেই হাঁড়ি চেঁচে, যেরকম করে পায়েসের হাঁড়ি মানে কড়াই বা এই জাতীয় কিছু চাঁচতে হয়, বাড়িটা করে চেঁচে চেঁচে নিচ্ছি। মাকে দেখো, মায়ের খুব টেনশন হয়ে যাচ্ছে, অন্য টেবিলে কেউ একটা বাচ্চা ভেঙে ফেলছে। চলো চলো, খাওয়া দাওয়া ওভার অ্যান্ড এখানে থেকে এবার টাটা বাই বাই বলে চললাম। অবশ্যই মিস করো না তোমরা মেন ব্লগটা দেখতে, ওখানে আমি কিন্তু সব ডিটেলসে বলেছি। একদম থ্যাংক ইউ, গুড নাইট, টাটা। হ্যাঁ হ্যাঁ, খুব ভালো লাগলো আমার। আচ্ছা চলো, সো টাটা বলে হাঁটা লাগালাম এদিকে। এখন বাজে কটা? বাজে হচ্ছে 10টা 24, মানে 10:30 বাজতে যায়। চলো, অ্যাম্বিয়েন্সটা তো খুব সুন্দর ছিল, খুব সুদিং ছিল, সব থেকে বড় ব্যাপার। চলো, মোটামুটি আমার তো ভালোই দিনটা কাটলো, মানে ভালো ইভিনিংটা কাটলো। তোমাদেরও যদি এরকম ভালো ইভিনিং কাটতে হয় চলে এসো আজকে। মা, আর বাইরেটা দেখো বেশ সুন্দর, কিন্তু ডেকোরেশনটা করা আছে, বেশ ভালো লাগছে, একটা আলাদা পরিবেশ করেছে, খারাপ না। আই দাঁড়াও, আমি ছেড়ে চলে যাচ্ছে। কেমন লাগলো তোমাদের? ভালো লাগলো? কিরকম সন্ধ্যাটা ভালো কাটলো? সন্ধ্যাটা ঠিকঠাক লাগলো? বাপি, সন্ধ্যাটা কেমন কাটলো? একদম হ্যাঁ, পুরো একদম। আর লাস্টে ডেজার্ট আর কিছু খাওয়া হলো না, পেটটা এত ভরে গেল। তোমাদের ইচ্ছা আছে? বাড়িতে আছে, বাড়িতে তো আছেই। না, সুগার কন্ট্রোল করতে হবে। চলো, এখানে ভাটোরা সিং, এই যে ফ্লায়ার্স এর আগে কিন্তু তোমরা পেয়ে যাবে এই ভাটোরা সিং এখানে। এটা নর্থ ইন্ডিয়ান ধাবা স্টাইলে করে রেখেছে, ছোলে ভাটোরে, ভাটোরা সিং। আর ভাটোরা সিং এর থেকে আমি খেয়েছি, আমি জোম্যাটো করে খেয়েছি ছোলে ভাটোরে, ভালো বানায়, খারাপ না। হ্যাঁ 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 হ্যাঁ, ওটা এই মা ডিরেক্ট বলে দিচ্ছে চোর বোর্ড। না, ওটা ওদের পোর্শনের অনুসারে দামটা করেছে। পিওর ভেজ ভাটোরা সিং, কিন্তু পিওর ভেজ। এই যে তোমাদের একবার দেখাই,
তো জায়গাটা আই গেস বুঝতে পারছো, লোকেশনটা এই যে ঠিক বাগমারি কবরস্থানটা, মানে আহ, একদম বাগমারি কবরস্থানের অপোজিটে যে গলিটা, সেখান দিয়ে জাস্ট 1 মিনিটও না, 30 সেকেন্ডসের মতন হেঁটেই ফ্লাইওভার্স। একদম কবরস্থানের সামনে নামলেই পেয়ে যাবে তোমরা ইজিলি। যাই, এবার এবার ওই পারে হতে হবে। 10:30 তো বেজে গেছে, আস্তে আস্তে পাবো না পাবো জানি না, দেখি কোথায় কি পাওয়া যায় বাড়ি ফেরবার জন্য। অটো আছে, অটো পাই না দেখি। তাড়াতাড়ি চল, তাড়াতাড়ি ক্রস করো, সিগন্যাল ছেড়ে দিয়েছে রে। বাস পেয়ে গেলেই তো ভালো হয়, টুক করে পৌঁছে যেতে পারবো। এখন তো খালি 10:30 বাজে, কিন্তু বাস কি পাবো এটাই হচ্ছে বড় প্রশ্ন। তোমরা এনজয় করেছো? হ্যাঁ, হ্যাঁ খুব ভালো এনজয় করেছি। এনজয় করেছো? হুম। আমার মা বসতে চলে গেছে ওদিকে। পেটু ভরেছে বাবা? চিপে দেখো, চিপে দেখো। চিপে দেখবো যে মাকে গিয়ে কি দেখতে গেছে। মা পেটু ভরেছে? এখানে বসতে চলে এসছে। পেটু ভরেছে? পাপি বললো চিপে দেখো। ভালো লেগেছে সবকিছু? চলো, ভালো লেগেছে সত্যি, আমারও ভালো লেগেছে, জেনুইনলি স্যাটিসফাইড। যাই হোক, কিছুই তো পাওয়া যাচ্ছে না বাপি, কি করবো? বাড়ি যাবো না আমরা, যাবো না আমরা বাড়ি? এবার না বলে দিচ্ছে। অনেকক্ষণ ধরে ওয়েট করলাম কিন্তু কিছুই না পাওয়াতে আমরা একটুখানি হেঁটে হেঁটে কাকুর গাছির দিকে এগোচ্ছিলাম। বাট তখনই একটা ট্যাক্সি এসেছে, তো বাপি বললো যে দেখি কথা বলে, তো ঠিকঠাক লাগলো তাই উঠে পড়লাম। অবস্থা ট্যাক্সিটা পেয়েছি, দেখতেই পেলে তোমরা, ট্যাক্সি করে যাচ্ছি বাড়ি অব্দি। যাই হোক, একটুখানি ওয়েট করলেও মোটামুটি ট্যাক্সিটা পেয়েছিলাম বলে ঠিকঠাকভাবে পৌঁছে গেলাম। বাড়ি অ্যাট লাস্ট পৌঁছালাম। গাড়ি ফাড়ি তো ছিল না, এটা ভোটের কারণেই হতে পারে না। ক্যাব পাচ্ছিলাম, ক্যাব তাও 120 করে বলছিল এইটুকুনি আসতে, সেখানে আমরা 60 টাকায় ট্যাক্সি করে টুকুট করে চলে এসেছি। কী খাবে বলো? লাস্সি। হ্যাঁ, লাস্সি খেতে চাইছে এখানে, তো চলো লাস্সি খাওয়া যাবে। লাস্সি হবে? দাও তো, তিনটে দাও তো। তো অল অফ আ সাডেন আমার মায়ের ইচ্ছা হয়েছে লাস্সি খাবে, তার দেখে ইচ্ছা হয়েছে প্রাণ জেগেছে। কিন্তু শুনে আপ্লুত হয়ে গেছি যে আমার মা খেতে চেয়েছে, অ্যাকচুয়ালি চাই না। এখন কি করে খাবে? ওর মধ্যে থেকে প্যাকেট থেকে ঢেলে দেবে। ওইগুলো নেই, ওই পাউচগুলো ছোট ছোট। তাহলে বাড়ি গিয়ে গ্লাসে ঢেলে খাওয়াটাই বেটার হবে। হ্যাঁ, হ্যাপি হ্যাপি। তো মা আমার লস্যি করে চেয়েছিল হঠাৎ করে, কিন্তু স্যাড এখানে খাওয়া গেল না, এখানে অসুবিধা হলো। কিন্তু এখানেও খেতে পারতে, এখানে মনে হয় এদের গ্লাস সিস্টেম ছিল। আর যাই হোক, যা পেয়েছে পেয়েছে। তো একটু আগে নামা হলে বলে ভালোই হলো, বাড়ির সামনে হলে আর খেতে পারতেন হয়ে যায়। তো বাড়িতে নিয়ে গিয়ে এটাকে গ্লাসে ঢেলে লস্যিটা খাবো। ওয়েল, চলো অ্যাট লাস্ট ঘরে বাড়ি ফিরে এসেছি, মানে বাড়ি ঢুকে গেছি। অ্যান্ড সেফলি ঢুকেছি, কারণ গাড়ি ফাড়ি পাচ্ছিলাম না, ওই ট্যাক্সিটা বাঁচালো আর কি। ঠিকই আছে। তো এই ছিল আজকের ব্লগ। তোমাদের কীরকম লাগলো অবশ্যই জানাতে ভুলো না, মিস করো না মেন ব্লগটা, যেখানে আমি টোটাল ডিটেলসে রেস্টুরেন্টের সমস্ত কিছু তোমাদেরকে সাথে শেয়ার করেছি। অ্যান্ড অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলে না, অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুললে চলবে না কিন্তু, তাহলে আমি খুব রাগ করবো এবার। যাই হোক, তো ফেসবুক থেকে দেখলে ফলো করে দিও। টাটা, দেখা হবে অন্য কোনো ব্লগে, ততক্ষণ টাটা। অ্যান্ড অন্য সব ব্লগগুলো মিস করো না। চলো, দেখা হবে অন্য আবার নতুন কোনো ব্লগে। টাটা। Subscribe now and click the bell icon to stay tuned.